আর এবি পরির উচ্চতাটা দেওয়া হচ্ছে হাফ বা 1/4 কি 1/4 এসি। এসি 1/4 হবে 4/1 তাহলে চিত্রের বস্তুটিকে এই অবস্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, এর ভর দেওয়া আছে। এ বিন্দুতে উঠাতে, তাহলে এ বিন্দুতে উঠাতে যদি 2 মিনিট সময় লাগে, তাহলে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল? তাহলে এ বিন্দু কোথা থেকে উঠাতে হবে? ভূমি থেকে। তাহলে ভূমি থেকে এ বিন্দুতে উঠাতে পি, ক্ষমতা পি। যারা আমাদের আগের ক্লাসটা দেখেছো, যে সেখানে ক্ষমতা পি নামে সূত্র লিখে দিচ্ছে। তাহলে এই সূত্রটা কি, যখন অভিকর্ষ স্তরণ থাকবে এবং একটা উচ্চতা থাকবে, অবশ্যই সূত্রটা কি হবে? mgh ডিভাইডেড কি হবে? আমরা সাইড নোট করবো। তাহলে এখানে ভর এম কত কেজি ভর দেওয়া আছে? 5 কেজি। কত কেজি? 5 কেজি। আচ্ছা, তারপরে রাশিটা কি? অভিকর্ষ স্তরণ না? তাহলে অভিকর্ষ স্তরণ আমাদের কিন্তু রাশি দেখতে হবে এবং এই রাশির মানটা উদ্দীপক থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে জি, এটা অবশ্যই কনস্ট্যান্ট মান। মানটা কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তারপরে রাশিটা কি? উচ্চতা। উচ্চতাটা কি কি দ্বারা প্রকাশ করা হয়? এইচ। তাহলে কত মিটার উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে এই বিন্দুতে, সেটা তুমি লক্ষ্য করো। এই অঙ্কের প্রশ্নের মধ্যেও দেওয়া থাকতে পারে, উদ্দীপকের মধ্যেও দেওয়া থাকতে পারে। মানটা দেখো, উদ্দীপকে দেওয়া আছে কত মিটার উপরে নেওয়া হয়েছে এই অবস্থান, মানে কি 60 মিটার। তারপরে টি, টিটা কি বাবা? টাইম না? টাইম থেকে কি বলা হয়? সময়। তাহলে সময়টা যদি টি হয়, তাহলে টি কোথায় দেওয়া আছে? উদ্দীপকে কোথায় দেওয়া আছে? না, কোথায় দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে। কত মিনিট? 2 মিনিট। 2 মিনিটকে সেকেন্ড করলে কত হয়? 2 × 60 করলে 120 সেকেন্ড। আর 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড না? 2 মিনিট ইকুয়াল কত? 120 সেকেন্ড। এটা তুমি বিশ্লেষণ, ক্ষমতার একক হলো ওয়াট। এটা অ্যান্সার। এটা একটা বোর্ড। আমরা এই দুটো অবশ্যই করবো। বি হতে সি বিন্দুর উচ্চতাটা যদি আমরা এক্স ধরি, তাহলে এই উপরেরটা কি হবে? টোটালটা যদি এইচ হয়, তাহলে এইটুকু এইচ থেকে এক্স মাইনাস করে দেওয়া হবে, সেই হাইটটা হবে আমাদের এ বি। যে উচ্চতাটা, আমরা এটার একটা শর্ত দেওয়া আছে, সেটা আমরা বের করবো। তাহলে এখানে এসি ইকুয়াল কত মিটার দেওয়া আছে? এ থেকে সি কত আছে? 60 মিটার। এসিটা কি এইচ না? এইচ কত? 60 মিটার। আমাদের প্রশ্নের শর্ত কিন্তু এটা, এ বি সমান কত, বিসি সমান কত, সবগুলো আমরা এখন বের করতে পারবো। আমাদের কারণ এখানে প্রতিটা স্টেপের মান আমরা জেনে গেছি। আচ্ছা, তাহলে দেখো, এখানে যদি এ বিটা বের হয় আর বিসিটা, তাহলে আমাদের এক্স, তাহলে এই এক্স টুকু উচ্চতাটা কত হবে? তাহলে আমাদের এ বিটা হচ্ছে এইচ মাইনাস এক্স। এইচ মাইনাস এক্স যদি 15 হয়, তাহলে এই বিসিটা কি হবে? বিসিটা কি হবে? 60 বিয়োগ কি উপরের টুকু যদি 15, তাহলে এইটুকু বাদ দিলে 60-এর মধ্যে থেকে কত থাকে? 45। আচ্ছা, ভর কি এম কত দেওয়া আছে? 5 কেজি। আমরা এটা উদ্দীপক থেকে পেয়েছি। আচ্ছা, অভিকর্ষ স্তরণ জি, এটা আমার কনস্ট্যান্ট মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, উচ্চতা এটা কি এইচ। তাহলে এই এইচটা নির্ণয় করা এখানে মেল প্রবলেমেটিক, ঠিক আছে? এটা বুঝতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে বেসিকটা। দেখো, বি বিন্দুর ক্ষেত্রে যদি আমি বিভব শক্তি নিই, আমি অবশ্যই ভূমি থেকে নিব উচ্চতা, ঠিক না? কোথা থেকে নিব? ভূমি থেকে। তাহলে ভূমি থেকে এই সি ডট বিন্দু থেকে এই বি পর্যন্ত যে উচ্চতা, সেটা কি এক্স না? এক্স কি? বিসি না? এক্স কি? বিসি না? এখানে দেখো, এই বিসিটা কত? এইচ হবে হচ্ছে কি? বিসি সমান কত? 45 মিটার। তাহলে আমাদের এখানে বি বিন্দুতে ধরতে হবে, বিভব শক্তিটাও বি বি ধরি। তাহলে বিভব শক্তি ভিবি, যেটা হচ্ছে হোয়াট। আমরা এখন মানগুলো বসাবো। এর মান কত? 5। জির মান কত? 9.8। উচ্চতার এইচ কত? 45। আচ্ছা, বিভব শক্তি এখন কি? জুল। তাহলে এই তিনটে গুণ করলে কত হয়? এম ভি স্কোয়ার। আচ্ছা, অবশ্যই পরন্ত বস্তুর ক্ষেত্রে, ঠিক না? ভি স্কোয়ারের সূত্র কি বসাবো? ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। এখানেও তুমি সাইড নোটে মানগুলো করে নাও, যেখানে এম ইকুয়াল কত? 5 কেজি। যেহেতু আমি রাশি বলতে একবার লিখছি, আরেকবার লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আদি দিয়ে কিউ যেহেতু
বস্তুটা আদিমে এখানে ছিল না, ঠিক আছে? কারণ হচ্ছে এই বস্তুটা যখন উপরে স্থির ছিল, ওটা যখন ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে ওখানে আদিম একটা কি ছিল, জিরো ছিল। এই জন্য আদিম একটা কি করতে হবে, 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, অভিবাসন ত্বরণ জি কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উচ্চতা এইচটা কত? তাহলে এই বিন্দুতে যদি আমি গতিশক্তি বের করতে চাই, তাহলে আমি উপরের বিন্দু থেকে ধরছি কিন্তু, ঠিক আছে? তাহলে আমার বি বিন্দুতে যদি গতিশক্তি বের করতে চাও, তাহলে আমাদের এইচ মাইনাস এক্স যেটা, ওটা কত, এ বি। এই এইচটা কি হবে এখানে, এ বি। আমাদের এ বির মান কত, 15 মিটার। তাহলে এটা বি বিন্দুতে যেহেতু, তাহলে টি বি ধরো, তাহলে গতিশক্তি টি বি ইকুয়াল হয়। তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দিব। এর কত, 5 × 0.4 প্লাস 2 × 9.8। এইচ এর মান কত, 15। আচ্ছা, এইচ এর মান 15 কিভাবে হলো বুঝলা? কারণ এ থেকে বি বিন্দুর উচ্চতাটা আমি নিচ্ছি, উপর থেকে উচ্চতা নিতে হবে। আর গতিশক্তির বেলায় হাইটা কোথা থেকে কোন বস্তুটা গতিশীল হয়েছে, আর গৃহশক্তির বেলায় ভূমি থেকে, যে বিন্দুতে বলবে সেখান থেকে ভূমি পর্যন্ত উচ্চতা, ঠিক আছে? এখানে গতিশক্তির বেলায় তার উল্টো, এটা পুরোটা ক্যালকুলেট করলে কত হয়, 20 জুল। তাহলে আমাদের এখন পরবর্তী ধাপের কাজটা হচ্ছে, আমরা আগে বলেছি যে এখানে যান্ত্রিক শক্তিটা বের করতে হবে। তাহলে তোমার হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হবে, আর আইনস্টাইন ল এটাই বলতেছে, ঠিক আছে? তাহলে এখানে মোট শক্তি অথবা যান্ত্রিক শক্তি যেটা, তাহলে এটা যদি বি বিন্দু, তাহলে এটা ধরবো আমরা কি, ইপি ইকুয়াল, সূত্র কি ছিল, ভি প্লাস টি। তাহলে ভি বি প্লাস টিবি, আমাদের দুটা যেহেতু দুই বিন্দুর ক্ষেত্রে আমরা বিটা বি ধরবো, সিটা সি ধরবো, যে বিন্দু উল্লেখ থাকবে আমরা সেটাই প্রশ্ন অনুযায়ী লিখবো। তাহলে এখানে ভি বির মান কত, 2205, টিবি কত, 735 জুল। তাহলে আমাদের টোটাল যোগ করলে কত হয়, 40 জুল। হ্যাঁ, ঠিক আছে? আসলে তোমার সবকিছু ঠিক থাকবে, শুধু উচ্চতা চেঞ্জ হবে। তাহলে বিভব শক্তির বেলায় উচ্চতা সিলিন্ডার কত হবে, এটা যেহেতু ভূমি থেকে শুরু হয়েছে, তাহলে এর উচ্চতা হবে কি, 0। হ্যাঁ, 0 মিটার। তাহলে এখানে যদি 0 বসানো হয়, বাকিগুলোকে গুণ করলে এখানে বিভব শক্তি কি হবে, 0 হবে। হ্যাঁ, তাহলে 0 × 9, তাহলে 0 দিয়ে পৃথিবীর যে কোনো সময় গুণ করলে কি হবে, 0 জুল। আবার গতিশক্তির ক্ষেত্রে সিলিন্ডারে কি হবে, পিসিটা, তাহলে হাফ, ভর কত, 5। আচ্ছা, এখানে বি স্কয়ার সূত্র কি হবে, ইউ স্কয়ার প্লাস 2g এইচ। হ্যাঁ, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু ইউ এর মান কত, 0, তার উপর স্কয়ার প্লাস 2 × 9.8। আচ্ছা, এইবার হচ্ছে এইচ এর মানটা এখানে শিখতে হবে। আমরা বলছি গতিশক্তির বেলায় এইচ একদম উপরের বিন্দু থেকে দিব, তাহলে উপর থেকে সি বিন্দু বলছে, তাহলে কি হবে, এইচটা কি হবে, এ সি। এসি কত দেওয়া আছে এখানে, এসিটা কি 60 মিটার। 60 মিটার। তাহলে আমরা এখানে এইচ এর জায়গায় কি বসাবো, 60। তাহলে এই টোটাল গুণ করলে আমাদের কিন্তু এই আনসারটা আসবে। ক্যালকুলেট করে দেখো, ঠিক আছে? তাহলে 2900, ক্যালকুলেট করে এটা এসছে, ওকে, 2940 জুল। তাহলে আমাদের এখন এই দুটো যোগ করবো, ঠিক আছে? তাহলে দুটা যোগ করলে কত হবে, 2940 জুল হবে। তাহলে হতে ই বিন্দুতে, বি বিন্দুতে মোট শক্তি সমান কি, সি বিন্দুতে মোট শক্তি। তাহলে দুটা যদি দুটা সমান হয়, তাহলে কি লিখবো, সুতরাং বি ও সি বিন্দুতে বিন্দুতে হ্যাঁ, শক্তির সংরক্ষণশীলতা নীতি হয়েছে। আর আমাদের এই সেম টু সেম